আমাদের নামাজ সহিশুদ্ধ হয় না, বিশেষ করে সূরা ফাতিহা অশুদ্ধ পড়ার কারণে। আমাদের অধিকাংশ লোকেরই কিন্তু সূরা ফাতিহা অশুদ্ধ পড়ে, যার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজ ভঙ্গের 19টি কারণের ভিতরে প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে নামাজের ভিতরে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। নামাজের ভিতরে সূরা ফাতিহা যেহেতু পড়তেই হয় প্রত্যেককেই, সূরা ফাতিহাটা অবশ্যই আমাদের সহি শুদ্ধ করে শিখতে হবে। তো সচরাচর আমি দেখেছি, আমি তো মাশাল্লাহ ইমাম সাহেব, আমি যারা অনেকেই আমার অনুপস্থিতিতে আমি যখন পিছনে গিয়ে দাঁড়াই, অনেকেই যখন সাধারণ লোক গিয়ে সামনে ইমামতি করে নামাজ পড়ায়, দেখা যায় যে তাদের অশুদ্ধ তেলাওয়াত, যার কারণে নামাজ ভেঙে যায়। যার কারণে ওখান থেকে জামাতে শরিক না হয়ে পিছনে গিয়ে পড়তে হয়, বারান্দাতে গিয়ে পড়তে হয়। তো সেজন্য আমি বলবো যে এই সূরা ফাতিহা যেহেতু প্রত্যেক রাকাতেই রয়েছে, অবশ্যই আমাদের সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে শিখতে হবে। এর পাশাপাশি নামাজে যেই সূরাগুলা প্রয়োজন, যেমন ছোট ছোট 10টি সূরা রয়েছে, সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত বা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, এই সমস্ত সূরা অবশ্যই আমাদের সহি শুদ্ধ করে শিখতে হবে। তো আমার এই চ্যানেলে এম জে আতিকুর রহমান, এই চ্যানেলে আমি সই শুদ্ধ করে কিভাবে তেলাওয়াত করতে হয় এবং সই শুদ্ধ কিভাবে কোরআন শিখতে হয় সে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে করে এর পরবর্তী ভিডিওটি আপনি পেয়ে যান। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের লেসনটি শুরু করা যাক। তো সূরা ফাতিহা কিভাবে তেলাওয়াত করব। তো প্রথমে হচ্ছে আমি যদি মার্ক করে করে আপনাদেরকে দেখাই, যেখানে বুঝবেন না অবশ্যই সেখানে মার্ক করে করে দেখাবো। তো এটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা প্রথমে আমরা আহ, বিসমিল্লাহটা পড়ে নিই। এখানে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সহি ভাবে উচ্চারণ করতে হবে। এখন সহিভাবে উচ্চারণ করার জন্য আমাদের 29টি হরফ কিভাবে উচ্চারণ করতে হয় সে বিষয়টি আমাদের জানতে হবে। তো আজকের জন্য, আজকের প্রথম ভিডিওতে শুধু আজকে তেলাওয়াত করে যাব। যেখানে অধিকাংশ লোকের ভুল হয় সেই ভুলটা শুধু আমি ধরিয়ে দেব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আমার মাউস যেখানে যেখানে যাবে অবশ্যই সেখানে সেখানে ফলো করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, ভর দিয়ে। হামদু, হামদু। এখানে অনেক সাধারণ লোক আছে যারা বলে আলহামদু, আলহামদু, এভাবে সহজ করে বলে দেয়। এর দ্বারা কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। যেমন চাপ দিয়ে ভর দিয়ে উচ্চারণ করতে হবে, সহি ভাবে উচ্চারণ করতে হবে। আলহামদু, আলহামদুলিল্লাহি। অনেকে আছে বলে লিল, অনেকে আছে বলে, একটু মার্ক করে দেখায় যেখানে প্রবলেম সেটি হচ্ছে যে অনেকে আছে বলে লিল্লাহি। লিল্লা কেন হবে, লিল্লাহ হবে। এখন এই অনেকগুলা নিয়ম রয়েছে, যেগুলা বলতে গেলে সারাদিনও শেষ হবে না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। শুধু আজকে তেলাওয়াতের ধরনটা বলছি, সামনে যখন আমি ভিডিও বানাবো অবশ্যই আমি বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরপরে আহ তাহলে কি হলো, প্রথমে আয়াতটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আইনটি অবশ্যই ভর দিয়ে উচ্চারণ করবেন, চাপ দিয়ে। অনেকে আছে, অধিকাংশ সাধারণ মানুষ বলে আলামিন, আলামিন। এখানে অর্থই তো চেঞ্জ হয়ে যাবে। আলামিন, আলামিন শব্দের অর্থ পতাকা, পৃথিবী, আর আলামিন তো উভয় জগৎ। এখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, আলামিন। আর অবশ্যই এখানে গিয়ে আমরা আহ, 3 আলিফ করে টানবো। এই প্রত্যেক ওয়াকফের কাছে যেখানে আলিফ ও ইয়া আছে, এই ওয়াকফের আগের হরফের পূর্বে যেখানে আলিফ ও ইয়া রয়েছে সেখানে অবশ্যই আমরা 3 আলিফ করে টেনে টেনে পড়বো। সূরা ফাতিহার প্রথম আয়াত হচ্ছে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর দর্শক আমরা দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করব। অধিকাংশ লোক যেভাবে ভুল করে থাকে সেটা বলে আর রহমানির রহিম, অর্থাৎ হাটি আর রহের হাটি এবং রহিমের হাটি একদম ছোট হা করে বানিয়ে ফেলে, যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন বলতে হবে আর রহমানির রহিম, আর রহমানির রহিম। রহ বড় হা উচ্চারণ করতে হবে। এখানে মিমে যা এক লিফ টান দিতে হবে, আর হাটা চাপ দিয়া রহিম। আর রহমানির রহিম। এবার 3 নম্বর আয়াত, মিমে টান দিতে হবে প্রথমটি, মালিকি ইয়াউমিদ্দিন। এই দিনের কাছে গিয়ে একটু 3 আলিফ টেনে পড়তে হবে। এরপরে ইয়া, অধিকাংশ সাধারণ মানুষ যেগুলো ভুল করে সেটা হচ্ছে ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এভাবে বলে। এটা বলা একদম নামাজ ভঙ্গের কারণ হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। তো আমরা এভাবে শক্ত করে বলবো। এটা সূরা ফাতিহার 1 2 3 4 নম্বর আয়াত। ইয়াকা না, চাপ দিয়ে বলতে হবে, ইয়া শক্ত করে, এখানে না শক্ত করে। ইয়াকা নাবুদু ওয়া ইয়া, ওয়া ইয়া ভর দিয়ে এক লিফ টেনে পড়তে হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে ছোট হা উচ্চারণ করতে হবে, এখানে আবার বড় হা উচ্চারণ করা যাবে না। এরকম বলা যাবে না, বলতে হবে ইহ। ইহদিনাস, সতের উচ্চারণটা শক্ত করে উচ্চারণ করতে হবে। ইহদিনাস, নাস এভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরা, সতের উচ্চারণ ভর দিয়ে উচ্চারণ করবেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين। গয়রিল মাগ, গয়নের উচ্চারণ করতে হবে হলকের শেষ থেকে। মাগ দুবি, দু টানতে হবে। মাগ দুবি বলা যাবে না, বললে নামাজ হবে না। মাগ দুবি আলাইহিম ওয়ালা দলিন। এখানে দলিন, দতের উপরে চালের টান রয়েছে। এটা যখন আমি বিস্তারিত নিয়ম কারণ বলবো তখন আমি বলে দেবো কি কারণে এখানে চালের টান হয়েছে। অতএব শুধু এইটুকু মনে রাখেন যে এখানে যখন মোটা চিহ্ন হবে উপরে, তখন সেখানে সেখানে আপনার চাইলে একটু টেনে পড়বেন। ওয়ালা দাল্লিন। এটুকু অবশ্য সূরা ফাতিহার অংশ নয়, নামাজে পড়তে হবে না। শুধু যখন আপনি নামাজ ছাড়া যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াত শেষে সদাকাল্লাহু, সদাকাল্লাহু আলিয়্যুল আযীম এটুকু বলবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও থেকে শুরু হবে কোরআন সহি শুদ্ধ করে কিভাবে কোরআন পড়তে হয় সেই বিষয়টি নিয়ে। আমি এখানে প্রায় 50 থেকে 60টি ভিডিও আপলোড করব, যার মাধ্যমে আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। তো কিছুদিন পর আমি ফ্রেশ ভিডিও আপলোড করব, সামনাসামনি আমাকে দেখতে পাবেন। এখন আমি করছি না কারণ আমার ক্যামেরা নেই। যখন আমি ক্যামেরা কিনতে পারবো তখন অবশ্যই আপনাদের সামনাসামনি কিভাবে কোরআন পড়তে হয় সেটি আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি, অবশ্যই তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পেয়ে যায়। আর অবশ্যই আমার এই চ্যানেলটি শেয়ার করবেন যাতে করে আপনার মাধ্যমে অন্য কেউ শিখতে পারে। আর অন্য কেউ শিখলে এর মাধ্যমে শেয়ার করার কারণে আপনারও এটার সব আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।